বিশ্বের ধনী ফুটবল ক্লাব, ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন, অর্থনীতিতে সেরা দেশের তালিকায়, যেখানে প্রতিটি মানুষ রাজকীয় জীবনযাপন করে। দেশটি হল ইউরোপের অন্যতম ধনী এবং প্রভাবশালী দেশ স্পেন। প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাই ট্রাভেল ভাইবসের একটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকের পর্বে আমরা ভ্রমণ করব সকলেরই খুব পরিচিত দেশ স্পেন, এবং ভ্রমণ করার পাশাপাশি জানার চেষ্টা করব স্পেন কেমন দেশ, কতটা ধনী, কতটা উন্নত, এখানে জীবনযাপনের মান কেমন, আয় কেমন, এই সম্পর্কে। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। স্পেন দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত একটি ঐতিহাসিক রাষ্ট্র, যার এক পাশে আটলান্টিক মহাসাগর, আরেক পাশে ভূমধ্যসাগর। দেশটির আয়তন প্রায় 5,06,030 বর্গ কিলোমিটার। স্পেনের ইতিহাস হাজার বছরের পুরনো। এক সময় এখানে রোমান সাম্রাজ্য ছিল, পরে মুসলিম শাসন প্রায় 700 বছর স্থায়ী হয়। এই মুসলিম শাসনের প্রভাব আজও স্পষ্ট এখানে, কারণ এখানে দেখা মেলে আলহামরা প্রাসাদ, কর্ডোবার মসজিদ, সেভিয়ার মিনার ইত্যাদি। এরপর খ্রিস্টান রাজারা আবার দেশ দখল করে নেয়, তৈরি হয় আধুনিক স্পেন। স্পেনের সাথে পৃথিবীর বেশিরভাগ দেশের সাথে এতটাই সুসম্পর্ক যে স্পেনের পাসপোর্টে 123টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তিসূচকে তৃতীয় স্থানে রয়েছে। আয়তনে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ, এবং মাদ্রিদ হল স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী। স্পেনের সরকারি নাম কিংডম অব স্পেন। দেশটির জনসংখ্যা 8 কোটির কিছু বেশি। মুদ্রার নাম ইউরো এবং প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম। ভাষা হল স্প্যানিশ। স্পেনের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে গম ও আঙুরের ক্ষেত আর অলিভ গাছ। বর্তমানে দেশটিতে কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রধর্ম নেই। 1978 সালের স্পেনিশ সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী স্পেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে নাস্তিক, উদাসীন এবং ধর্মহীন মানুষের উপস্থিতি দেখা যায়। স্পেনের মানুষ খুবই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। তারা অপরিচিতদের সঙ্গে সহজে মিশে যায় এবং অতিথিদের প্রতি অত্যন্ত উদার হয়। স্পেনের মানুষের আয়ের প্রধান উৎসগুলো বেশ বৈচিত্র্যময়। প্রধান উৎস হল পর্যটন, নির্মাণ খাত এবং কৃষি। ফ্রান্স ও ইতালির পরে স্পেন বিশ্বের বৃহত্তম ওয়াইন উৎপাদনকারী দেশ। 2025 সালে দেশটি 2,83,00,000 লিটার ওয়াইন উৎপাদন করে। স্পেন সারা বিশ্বের সবচেয়ে বেশি অলিভ অয়েল উৎপাদন করে। ফুটবল স্পেনের জনপ্রিয় খেলা। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দেশটির দুটি জনপ্রিয় ফুটবল ক্লাব। বর্তমানে স্পেনের 8 কোটি জনসংখ্যার 5.4 ভাগ মুসলিম এবং প্রায় 32,000 বাংলাদেশি প্রবাসী বসবাস করে, যাদের মধ্যে সিংহভাগ থাকেন রাজধানী মাদ্রিদ এবং পর্যটন শিল্পে সমৃদ্ধ কাতালোনিয়ায়। এদের মধ্যে বেশিরভাগই হোটেল, রেস্টুরেন্ট এবং সুপারমার্কেটে চাকরি করে। বাংলাদেশি কিছু ব্যবসায়ীও এখানে রয়েছে। স্পেনের জাতীয় খেলা হলো ষাঁড়ের লড়াই। এই ষাঁড়ের লড়াইয়ে যারা জিতে যায় তাদেরকে ম্যাটাডোর বলা হয়। স্পেনে আরেকটি জনপ্রিয় খেলা আছে, সেটি হলো টমেটো খেলা। শহরের মানুষজন সব রাস্তায় নেমে আসে, একজন আরেকজনের গায়ে টমেটো ছুঁড়ে মারে। স্পেনে গড় বেতন ইউরোপের অনেক দেশের তুলনায় মাঝারি। সাধারণ চাকরিতে, যেমন ক্যাফে, রেস্টুরেন্ট, সুপার শপ, ডেলিভারি, কনস্ট্রাকশন, এসব ক্ষেত্রে মাসিক নেট বেতন সাধারণত 1200 থেকে 1600 ইউরোর মতো হয়ে থাকে। এছাড়া স্কিল কাজ বা কর্পোরেট আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই বেতন 2000 ইউরো বা তার বেশিও হতে পারে। বড় শহর যেমন মাদ্রিদ, বার্সেলোনায় বেতন তুলনামূলকভাবে বেশি, তবে পাশাপাশি এখানে খরচ একটু বেশি। স্পেনে গ্রামীণ জীবন শান্ত, সবুজ ও সেফ। ছোট শহর বা গ্রামের মানুষ বন্ধুসুলভ, অপরাধ কম, পরিবেশ পরিষ্কার, কৃষিকাজ, ভিনইয়ার্ড, অলিভ ফার্ম খুবই সাধারণ এখানে। মাদ্রিদ বা বার্সেলোনায় একা মানুষের মাসিক খরচ আনুমানিক 900 থেকে 1200 ইউরোর মতো হয়ে থাকে। ছোট শহর বা গ্রামে এই খরচ নেমে আসে 600 থেকে 800 ইউরোতে। এখানে খাবার তুলনামূলকভাবে সস্তা, পাবলিক ট্রান্সপোর্ট ভালো ও কম খরচের হয়। স্পেনের স্বাস্থ্যসেবা প্রায় ফ্রি।
এছাড়া এখানকার শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম। এখানে শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত এবং শিশুদের জন্য স্কুলগুলো খুবই ভালো মানের। আবহাওয়া বেশিরভাগ সময় ভালো, খাবার স্বাস্থ্যকর এবং ইউরোপের অন্যান্য দেশে সহজে ভ্রমণ করা যায়। স্পেনের জরিমানা বিষয়টি বেশ কড়া। ট্রাফিক আইন খুব কঠোর। স্পিড লিমিট ভাঙলে সাধারণত 100 থেকে 600 ইউরো পর্যন্ত জরিমানা হয়। এছাড়া সিটবেল্ট না পরলে 300 ইউরো এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে 400 ইউরো জরিমানা হয়ে থাকে। এছাড়া সিগন্যাল ভাঙা, ভুল জায়গায় পার্কিং, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করলে জরিমানা আরও বেশি। সব মিলিয়ে স্পেন হলো একটি আধুনিক রাষ্ট্র। স্পেন ভ্রমণ করলে বোঝা যায় একটি দেশ যতটা আধুনিক ঠিক ততটাই নিয়মকেন্দ্রিক। স্পেন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।